গণতন্ত্রের বিপর্যয় হয় তখন সার্বভৌমত্ব সংকটে পড়ে, তখন বাংলাদেশকে গার্বেজ হিসেবে ব্যবহার করা যায়। এবং আমরা অনেক মানবিকভাবেই রবীন্দ্রনাথকে জায়গা দিয়েছি, কিন্তু জিয়ার আমলে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশে ভাবে চাপিয়ে দেওয়া হয়নি। এরশাদ আমলে রোহিঙ্গা সমস্যা এভাবে চাপিয়ে দিতে পারেনি, কারণ তখন বাংলাদেশ এই বিষয়গুলোতে ইন্ট্যাক্ট ছিল, কমপ্যাক্ট ছিল। এই সরকারের বিগত সরকার পেয়েছে কেন? এই সরকার গণতন্ত্রকে কুক্ষিগত করে ক্ষমতা থাকার কারণে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। সার্বভৌমত্ব হচ্ছে কমান্ড সোভারিটি, অর্থাৎ এর দুটি ধাপ আছে। প্রথমটি হচ্ছে এই সার্বভৌমত্ব রাখতে গেলে যারা সরকার থাকবে বা রাষ্ট্রীয় কাঠামো থাকবে তাদের উপর দেশের উপর অ্যাবসলিউট কন্ট্রোল থাকতে হবে, নিয়ন্ত্রণ থাকতে হবে। আমি খুব বিনয়ের সাথে বলবো, আমার মনে হচ্ছে এখনো নিয়ন্ত্রণটি কোনোভাবে এস্টাবলিশ হয়নি। দ্বিতীয় যদি প্রয়োজন সার্বভৌমত্ব রক্ষার জন্য অন্তর্ভুক্তি, দেশের মানুষ, সকল গোষ্ঠী, সকল দল, সকল উপজাতি, সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী, সকল এলাকার মানুষ যেন মনে করে রাষ্ট্র পরিচালনায় আমার স্টেক হোল্ডার আছে, আমার অংশগ্রহণের সুযোগ আছে। যখনই একটি মহল বুঝবে যে আমার অংশগ্রহণের সুযোগ নাই, তখন সে স্বাভাবিকভাবে বিচ্ছিন্নতার দিকে যাবে এবং তখন অবশ্যই সার্বভৌমত্বের এক স্টেজে আসবে। এটি দরকার। আরেকটি কি দরকার? কাঠামোটা এমনভাবে শক্তিশালী করতে হবে যেন ভবিষ্যতে কেউ নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে না পারে। একটি জিনিস বাংলাদেশের দরকার এই মুহূর্তে, এমন একটি কাঠামো তৈরি করা কেউ যেন ফ্রি ফেয়ার ইলেকশনে বাধাগ্রস্ত কোনো সরকার করতে না পারে। সেটি হতে পারে সংবিধান সংশোধন, হতে পারে বিচার বিভাগের স্বাধীনতা, হতে পারে দ্বিতীয় আইনসভা, হতে পারে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, হতে পারে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। এমন কিছু রিফর্ম করতে হবে ভবিষ্যতে যেই সরকার হবে সে যেন কোনো অবস্থাতেই পরবর্তী নির্বাচনকে প্রভাবিত করতে না পারে। আর